All of you today discuss about the secularism and Indian constitution, ধর্মনিরপেক্ষতা ও ভারতের সংবিধান। Secularism and the constitution, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা এবং ভারতের সংবিধান। প্রথমেই কিছু প্রশ্ন আমাদের সামনে আসতে পারে যে ভারত কি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? ভারতের সংবিধানে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে? কি অর্থে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আমরা এইগুলো আলোচনা দেখব এবং সংবিধানের কোন কোন ধারায় ভারতকে কিভাবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেছে বা ভারতের প্রকৃতি কীরকম সেটা আমরা আলোচনা করব। Secularism and the Indian Constitution. The term secular was added to the preamble of the 42nd Constitution Amendment Act of 1976. সেকুলার শব্দটি ভারতের মূল সংবিধানে উল্লেখ ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে যে ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত করা হয়েছে। এবার আমাদের যে প্রশ্ন হতে পারে, ভারত কি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। হ্যাঁ, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেননা হুইচ হ্যাজ নো স্টেট রিলিজিয়ান্স, ভারতের কোনো নিজস্ব রাষ্ট্রীয় ধর্ম নেই বা কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেয়নি। and that the state recognize and accept all religions. ভারতবর্ষ এমন একটি দেশ সেখানে সকল প্রকারের ধর্মীয় স্বাধীনতাকে, সকল জাতির ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নিয়েছে। নট ফেভার এনি পার্টিকুলার রিলিজিয়ান, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, কেননা কোনো একটা বিশেষ ধর্মের প্রতি শ্রদ্ধা বা প্রাধান্য বা মর্যাদা প্রদান করে না, সকল ধর্মের প্রতি সহমত পোষণ করে। আরও কিছু প্রভিশন, আরও কিছু ধারা যেগুলো আমরা দেখব কি ভারতকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার প্রমাণ আমরা পেয়ে যাব। আর্টিকেল 14 ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 14 দ্য গ্র্যান্ট ইকুয়ালিটি বিফোর ল, আইনের আগে সবাই সমান। অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল টু অল, আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, সেখানে কোনো বৈষম্য থাকবে না। আর্টিকেল 15 সংবিধানের 15 নম্বর ধারায় আর একটা কনসেপ্ট অফ সেকুলারিজম প্রহিবিটিং ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড রিলিজিয়ান্স, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। 15 নম্বর ধারায় বলা হয়েছে কি ধর্ম, জাতি, বর্ণ এবং জন্মস্থান কারণে কোনো বৈষম্য করা যাবে না। আর্টিকেল 16 ভারতের সংবিধানের 16 নম্বর ধারায় দ্য আর্টিকেল 16 গ্যারেন্টিজ ইকুয়ালিটি অপরচুনিটি ফর দ্য অল সিটিজেন্স ইন ম্যাটার পাবলিক employment, no discrimination on the basis religious, race, caste, sex, place of birth and residence. সংবিধানের 16 নম্বর ধারায় বলা হয়েছে সকলের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা থাকবে। সরকারি কর্মচারী ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে কোনো বৈষম্য লক্ষ্য করা যাবে না জাতি, ধর্ম, বর্ণ, জন্মগত বাসস্থান প্রভৃতি কারণে। As per section article as per article 25 provide freedom of conscience that all persons equal entitled freedom of religion, right to freedom of religion, ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানের 25 নম্বর ধারায় স্বীকার করে নেওয়া হয়েছে।
as per Articles 27, state shall not compel to any citizens to pay any tax for promotion, maintenance and particular religious institute. রাষ্ট্র কখনো বাধ্য করবে না বিশেষ জাতি বা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের যে ধর্মীয় প্রতিষ্ঠান বা কে রক্ষা করার জন্য কোনো কর দিতে রাষ্ট্র বাধ্য করবে না। আর্টিকেল 28 allow educational institute maintenance by different religious group. ভারতের সংবিধানের 28 নম্বর ধারায় এডুকেশনাল ইনস্টিটিউট দ্য মেনটেন্স বাই ডিফারেন্স রিলিজিয়াস গ্রুপ, ভারতের সংবিধানের 28 নম্বর ধারায় যে বিভিন্ন জাতি সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় তারা তাদের যে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করতে পারে। আর্টিকেল 29 and 30 provide cultural and educational right minorities. শিক্ষা সংস্কৃতির সংখ্যালঘুদের শিক্ষা সংস্কৃতির অধিকার প্রদান করা হয়েছে। ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ, কেননা ভারতের কোনো সুনির্দিষ্ট নিজস্ব রাষ্ট্রীয় ধর্ম নেই এবং ভারতের সংবিধানের 25 নম্বর ধারায় কে ধর্মীয় স্বাধীনতা অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে। রাইট টু রিলিজিয়ান্স ফান্ডামেন্টাল রাইট, এবং ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কেননা এখানে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সকল ধর্মের প্রতি সমমর্যাদা প্রদান করে, বিশেষ কোনো ধর্মকে প্রাধান্য দেয় না।